নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে চলে এলাম এগ কালিয়ার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি আলুটাকে একটু টুকরো করে কেটে নিয়েছি, খুব বড়ও না আবার খুব ছোটও না, সেটাকে সেদ্ধ করে নিয়েছি। নেবার পরে এখানে একটু সর্ষের তেল দিয়েছি, বেশি পরিমাণে সর্ষের তেলটা দিয়েছি একবারের জন্য। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি আলুটাকে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। খুব একটা লালচে করে ভাজবো না, একটু হালকা করে একটু ভেজে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি সেই কড়াই তেলের মধ্যেই এখানে সেদ্ধ করে রাখা ডিমটাকেও ভেজে তুলে নিলাম। আর এইখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি একটি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য একটু সাদা জিরে আর একটি বড় সাইজের পেঁয়াজ, সেটাকে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা, জিরে আর ধনে বাটা। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখা আছে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন অনেকটা তেল ছেড়ে আসার মতন হয়ে গেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতন টক দই। দেওয়ার পরে এটাকে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ আমাকে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা ডিম ও আলুটাকে, দিয়ে মোটামুটি 10 মিনিট মতন লো ফ্লেমে এটা আস্তে আস্তে কষিয়ে নেবার পরে আমি একটুখানি জল দিয়ে নিচ্ছি। একটু করে জল দেব আর একটু করে আমি কষিয়ে নেব যাতে তলায় না লেগে যায়। মোটামুটি এরকম আরও 10 মিনিট কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। যতটা আমার ঝোলের প্রয়োজন আমি ততটা জল দেব। আপনারা চাইলে এটা শুকনো শুকনোও করতে পারেন, আবার গ্রেভিও করতে পারেন। তো এখানে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এগ কালিয়া। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। এই যে দেখুন রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।